করতেছে কে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী ইউনূস, এই মহাসমুদ্রের গভীরে আল্লাহ তাআলার কিছু কি আছে, মাখলুক আছে, নূরি পাথর আছে, এই পাথরগুলা তাসবিহ করতেছে, এই তাসবিহের আওয়াজ আপনার কানের মধ্যে আসতেছে। বলুন সুবহানাল্লাহ। জিকিরে থাকা মুঝে কি সারে রূহেরা মারহাবা মুঝে দিল মজরুহেরা হকনা দারদ দস্ত কল গই জাররা নিস্তরি খসগত হয় কে দিল দারেরা। ওখানে তাসবিহের আওয়াজ হইতেছে। হযরত ইউনূস আলাইহিস সালাম বললেন, এত গভীর সমুদ্রের মধ্যে নুরি পাথর যদি আল্লাহ তাআলা তাসবিহ করতে পারে, তো আমি এই সমুদ্রের মধ্যে মাছের পেটের মধ্যে থেকে আল্লাহ তাআলা তাসবিহ কেন করব না? হযরত ইউনূস আলাইহিস সালাম তিনটা অন্ধকারের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে ডাক দিলেন। আল্লাহ তাআলাকে ডাক দিলেন, ফি যুলুমাতিস সালাম আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনটা অন্ধকারের মধ্যে থেকে আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আমার নফসের উপর জুলুম করে ফেলছি, রব্বুল আলামিন আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে উঠায় দিলেন। মাছের পেট থেকে বাইরে হয়ে আসলেন। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, যখন তোমরা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন যখন হুঁশ আসবে, তখন আল্লাহ তাআলার তাসবিহ পড়বে, আল্লাহ তাআলাকে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব বিপদ থেকে উদ্ধার করে দিবে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। বান্দারে, তুমি যেখানে আছো, যে কোনো বিপদের মধ্যে আছো, কোনো বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না আমার হুকুম ছাড়া। আমি হুকুম করব তো কোনো মাখলুক লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সে করবে, নাজাত পেয়ে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের অত্যাচারে কুবের মধ্যে গেলেন। কুবের থেকে তুলে আল্লাহ রাব্বুল আলামিন আজিজে মিশরের ঘরের মধ্যে পৌঁছায় দিলেন। আজিজে মিশরের ঘরের মধ্যে গেলেন। আজিজে মিশরের ঘরের মধ্যে লালিত পালিত হলেন, বড় হলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন। আমার নবী বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষের যত সৌন্দর্য আছে, সৌন্দর্যকে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে? জোরে বলেন। দুই ভাগে ভাগ করেছে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন, একটা ভাগ সম্পূর্ণই আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার আদম আলাইহিস সালাম শুরু করে সমস্ত মানুষের মধ্যে একটা ভাগ দিয়ে দিয়েছে। তাহলে একটা ভাগের একটা অংশ পাই আমাদের মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ আছে, দেখতে পারে চোখ ফেরানো যায় না। তো ইউসুফ আলাইহিস সালামের সুন্দর যদি অর্ধেক হয়ে থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিল। যারা বলুন সুবহানাল্লাহ। फजल यूसुफ दाम ईसा याद बैजा दारी आज खूबा मदारम तो तन्हा दारी आज खूबा मदारम तो तन्हा दारी। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम কত সুন্দর দান করেছিলেন, কত সুন্দর দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সুন্দর করে আর একটাও সৃষ্টি করে নাই। একমাত্র দুনিয়ার মধ্যে, আখিরাতের মধ্যে, জান্নাতের মধ্যে যত মানুষ আছে, যত সৌন্দর্য আছে, একটা পিস আলাদা করে সৃষ্টি করেছে। এর কোনো দ্বিতীয় ডাইতে কোনো দেশ নাই, দ্বিতীয় কোনো মানুষ নাই। সেটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
যায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম কে পাওয়ার জন্য জুলাইখা অনেক চেষ্টায় ছিল, কিন্তু কাজ ফেরাতে পারে না, সময় করতে পারে না, সঠিক সময়টা নির্ধারণ করতে পারে না, সঠিক সময় তাকে কাছে পাইতে পারে না। আজিজে মিশর থাকে এই জন্য সহজ হয় না। আজিজে মিশর একদিন চলে গেছে, বাড়ি থেকে চলে গেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বাড়িতে একা একা আছে। জুলাইখা তার খাদেমাকে বলতেছে, ও আমার খাদেমা, তুমি ইউসুফকে একটা সিস্টেমে আমার ঘরের মধ্যে নিয়ে আসবা। আমি অনেকদিন ধরে আশায় আছি ইউসুফের সঙ্গে আমার কি করবো, খাহিসটা মেটাবো, ইউসুফকে আমার ঘরের মধ্যে নিয়ে আসবা। হযরত জুলাইখা যে ঘরে থাকতো হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য, হযরত ইউসুফ আলাইহিস সালামকে নেওয়ার জন্য জুলাইখা চেষ্টা করতেছে। খাদেমাকে বলেছে, ও খাদেমা, যখন আমার ঘরের মধ্যে নিয়ে আসবা তো একটা দরজা পার হবি, এরকম সিস্টেম ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যে ঘরের মধ্যে আটকাবে, জুলাইখা যে ঘরের মধ্যে থাকি, ওই ঘরটা 7টা ঘরের মধ্যে অবস্থিত। 7টা ঘর, তার ঘরের মধ্যে কুঠুরি একটা খাস কামরা, 7টা দরজা পার হয়ে তার ঘরের মধ্যে ঢুকতে হবে। তো জুলাইখা বলতেছে খাদেমাকে, ইউসুফকে নিয়ে আসবা, যখন আমার ঘরের মধ্যে ঢুকবে তো প্রথম গেটটা কি করবে, তালা মারি দিবে। যখন দ্বিতীয় ঘরের মধ্যে ঢুকবে তো দ্বিতীয় ঘরের তালাটা মেরে দিবে। এরকম যখন চতুর্থ ঘরের মধ্যে ঢুকবে, এরকম ঘর কি করবে, তালা মেরে দিবে। যখন সপ্তম ঘরের মধ্যে ঢুকবে, তালা মারি দিয়ে তুমি বাইরে চলে যাবে, বাইরে চলে যাবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে খাদেমা ডেকে নিয়ে গেছেন, ম্যাডাম আপনার সঙ্গে জরুরি কথা আছে, কথা বলবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম গেছেন, যাওয়ার পরে ঘরের মধ্যে গেছেন, যাওয়ার পরে বলে, ইউসুফ, আমি তোমার প্রেমে আসক্ত, আমি তোমাকে অনেক দিন ধরে কাছে পাইতে চাই, কিন্তু শুধু ভাই না, আজকে আজিজে মিশর নাই, তোমাকে ঘরের মধ্যে আনছি, এই ঘরের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছি, এই ঘরের মধ্যে কেউ নাই, আমার খায়েশটা তুমি পূর্ণ করো, তোমাকে দিয়ে আমার খায়েশটা মেটাবো, এজন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলাম। যেটা বলুন নাউজুবিল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন অবস্থা করতে করতে খুব ভয়ানক, সব দরজা তালা মারা, শুধু আমি আর জুলাইখা ঘরের মধ্যে। জুলাইখা সমস্ত কাপড় উধাম করে দিয়ে একবার অলঙ্গ হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়ায় গেল। দেখো আমার কত সুন্দর শরীর, আমার কত শরীর সুন্দর, আমার চেহারা কত সুন্দর, তোমার চেহারাও অনেক সুন্দর, তোমার চেহারায় পাগল হয়ে আমি তোমাকে দ্বারা আমার খায়েশ মেটানোর জন্য অনেকদিন চেষ্টা করতেছিলাম, পাই না, আজকে পাইছি, ঘরের মধ্যে কেউ নাই, তুমি আমার খায়েশকে পূর্ণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين. হযরত ইউসুফ আলাইহিস সালামের যুবক মানুষ, ইউসুফ আলাইহিস সালামের মধ্যে তো কোনো চাহিদা আছে, ঘরের মধ্যে কেউ নাই, উদাম করে যদি খাবার রাখে তাহলে তাকে খাইতে ইচ্ছা হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে শয়তান কি করলো, ওয়াসওয়াসা দিয়ে আরম্ভ করলো। হযরত ইউসুফ আলাইহিস সালাম মাইল হয়ে যাইতেছে জুলাইখার কাছে যাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বুরহান নাযিল করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুরহান কি? লাউলা আরআ বুরহান রাব্বি, যদি আল্লাহর পক্ষ থেকে বুরহান না হতো তাহলে ভাই ইউসুফ হয়তো বা লিপ্ত হয়ে যেত। আসলে লিপ্ত হয়তো এরকম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা তো একজন নবী দ্বারা কোনো গুনার কাজ করাবে না, এইজন্য আল্লাহ তাআলা তার আগেই বুরহান নাযিল করে দিয়েছে, দলিল নাযিল করে দিয়েছে, যেন ইউসুফ জুলাইখার সঙ্গে অবৈধ কাজে লিপ্ত না হতে পারে। বলুন সুবহানাল্লাহ। জুলাইখা যে ঘরের মধ্যে থাকতো, 7 কুঠুরি ঘরের মধ্যে, তার আন্দার মহলের মধ্যে, সে ছিল মূর্তি পূজারী, মূর্তির ইবাদত করত, কাঠের একটা মূর্তি তার
আলমারির মধ্যে রাখছে। যখন এই কাজ করতে যাবে তখন একটা সাদা কাপড় নিয়ে ওই মূর্তির মুখটা ঢেকে দিতেছে, মুখটা ঢেকে দিতেছে, সমস্ত মূর্তিটা ঢেকে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, সুলাইখা তুমি কাপড় দ্বারা মূর্তিকে কেন ঢাকতেছো? সুলাইখা বলতেছে, এটা আমার মাবুদ, এটা আমার খোদা, এটা আমার রব, এই রবের আমি ইবাদত করি, এই রবের সামনে আমি খারাপ কাজ করব আমার লজ্জা লাগে, এজন্য আমার রবের সামনে যেন লজ্জা না লাগে, আমার রব যেন আমাকে দেখতে না পারে, এজন্য তার মুখটা ঢেকে দিতেছি। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, সুলাইখা রে তুমি যে মূর্তির মুখটা ঢেকে দিতেছো, তোরা তো কাঠের তৈরি, ওটা লড়তেও চড়তে পারে না, ওটা চড়তেও পারে না, ওটা কোন রকম দেখতেও পারে না। তোমার ওই রব, তোমার ওই রব, ভুয়া রব, বাতিল রবের সামনে যদি তুমি খারাপ কাজ করতে লজ্জা পাও, তো আমার তো একটা রব আছে, যে রব সবসময় জিন্দা। আমার রব তো কোন জায়গায় চোখ ফাঁকি দেওয়া যায় না, সর্ব অবস্থায় সর্ব জায়গায় আমার রব দেখে। যারা বলুন সুবহানাল্লাহ। ও সুলাইখা তোমার রব, এ রব তুমি নিজে বানাইছো, ওই রবকে যখন তুমি দেখতে যাইতেছো, তোমার রব তো না দেখলে পারো, দেখবে না, তোমার ধারণ দেখে দেখতে যাইতেছো, কিন্তু আমার রব তো আমি বানাই নাই, আমাকে আমার রব বানাইছে, এমন রব লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার রব তো কোনো সময় ঘুমায় না, আমার রব তো কোনো সময় জীবনেও আসে না। যারা বলুন সুবহানাল্লাহ। সুলাইখা তুমি তোমার রবকে দেখতেছো, তোমার রবকে দেখার পরে হয়তো তুমি কাজ করতে পারবে, কিন্তু আমার তো এমন রব, যে রব সর্বাবস্থায় দেখে, দিনের 12টার সময় যেরকম দেখে, অধিক রাতের মধ্যে আল্লাহ তাআলা কোনো লাইট ছাড়া ওই রকম দেখে, যেরকম দিনের বেলা দেখে ওই রকম রাতের বেলা দেখে, ওই রকম ভাবে দুনিয়ার মধ্যে দেখে, ওই রকম সমুদ্রের পানির মধ্যেও দেখে, সমস্ত কায়নাতের মধ্যে কোথায় কি হইতেছে সব আমার আল্লাহ দেখে। ওই আল্লাহর সামনে আমি এই কাজ করবো কেমনে? আমিও তো আমার আল্লাহকে ভয় করে। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, আমি এই কাজ করতে পারবো না। সুলাইখা বলে, তুমি এই কাজ না করলে উপায় নাই, তার কারণ এই আপনার মহলে কারো ঢোকার পারমিশন নাই, তুমি ঢুকছো, আমি যদি এখন চিৎকার মারি, আজ মিশরকে ডাকি, তাহলে পরে তোমার বিচার কিন্তু কঠিন হবে, অতএব তোমার বিচার হওয়ার আগে আগে যদি কাজটা করে যাও, তাহলে পরে দুনিয়ার কেউ দেখবে না, তুমি এই কাজটা করে যাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, না আমি পারবো না। হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে দৌড় মারলেন, দরজার দিকে। হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন তালা খোলার সময় নাই, তালা খোলার চাবি আমার কাছে নাই, কিন্তু দৌড় মারা শক্তি তো আমার আল্লাহ আমার পায়ের মধ্যে দিয়েছে। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার ইউসুফ আমার ভয়ে গুনাহ থেকে দৌড় মারতেছে, জিবরাইল যাও আমার ইউসুফ দরজার আগে যাওয়ার আগে আগে তুমি তালাগুলো অটোমেটিক খোলার ব্যবস্থা করে দাও। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজা থেকে দৌড় মারে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল দরজাগুলো টাস 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 করে খুলে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজা থেকে বাইরে হয়ে যায়, বড় অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। যারা বলুন সুবহানাল্লাহ। ইউসুফের মতো ঈমান হলে একে একে সব তালা খুলে, হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো যদি ঈমান হয়ে যায়, তাহলে পরে আমাদের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এরকম গুনার তালা এরকম খুলে দিবে, গুনাহ আমার দ্বারা হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আযান হবে, এখনই আযান হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, সবচেয়ে বড় দাম সেটা হলো আল্লাহ তাআলাকে চিনা। কাকে চিনা? আল্লাহ তাআলাকে চিনা। যে যারা চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে
মানে না। আল্লাহ তাআলার পরিচয় আমার মধ্যে আনতে হবে। আল্লাহ তাআলার পরিচয় যদি পেয়ে যায়, আযান যখন কানে আসে তখন সে ব্যক্তি আর বসে থাকতে পারে না, আল্লাহ তাআলার দরবারে মসজিদে এসে আল্লাহর কুদরতে পায় সিজদা দিয়ে হাজিরা দেয়। ঠিক কি না? এজন্য আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলাকে চিনতে হবে। আল্লাহ কত বড়, আল্লাহ তাআলার মাগফিরাত কত বড়, আল্লাহর জান্নাত কত বড়, আল্লাহ তাআলা আমাকে কত ভালোবাসে, এর পরিচয় যদি পাই তাহলে পরে মসজিদে আসা, নামাজে আসা, আল্লাহ তাআলা দ্বীনের উপরে চলা আমার জন্য সহজ হয়ে যাবে। যদি আল্লাহকে না চিনি তাহলে পরে মানতে পারবো না। এজন্য আল্লাহকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আল্লাহ তাআলার মারিফাত, আল্লাহ তাআলাকে চেনার যোগ্যতা আমাদের মধ্যে দান করেন। সেই অনুযায়ী কাজ করারও তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল করেন। মসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। মসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। ইউসুফের মতো ঈমান হলে একে একে সব দরজা খুলে। ইব্রাহিমের মতো ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকাণ্ডে দেখতে পাবে সুন্দর একটি ফুল বাগান। বলেন ঠিক কিনা? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বড় দুশমন, মূসা আলাইহিস সালামের বড় দুশমন, মুসলমানদের বড় দুশমন ফিরাউন। ফিরাউনকে দাওয়াত দিলেন বনে ইসরায়েলকে করকতকে রেখে গোলাম বানিয়ে বনে ইসরায়েলের উপর অনেক জুলুম নির্যাতন করতে থাকে। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, মূসা এই ফিরাউনের কবলে আর থাকা যাবে না, তোমরা বনে ইসরায়েলকে নিয়ে লোহিত সাগর পার হয়ে ওপারে চলে যাও। মূসা আলাইহিস সালাম বনে ইসরায়েলকে নিয়ে রওনা হয়ে গেল। বনে ইসরায়েলকে নিয়ে রওনা হয়ে গেল। যখন ফিরাউন টের পেল বনে ইসরায়েল মূসা নিয়ে চলে যাইতেছে, তো ফিরাউন মূসা আলাইহিস সালামকে বনে ইসরায়েলের সমস্ত মানুষকে ধরার জন্য অনেক অনেক সৈন্য বাহিনী রওনা হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম আগে যাইতেছেন, ফিরাউনের বহু দল অস্ত্র শস্ত্র নিয়ে গুন্ডা বাহিনী হযরত মূসাকে ধরার জন্য রওনা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম চলে গেলেন লোহিত সাগরের কাছে। মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, সামনে সাগর, অতল পানি, ডানে আর বামে বড় খাড়া পাহাড়, অনেক বড় পাহাড়। মূসা আলাইহিস সালামের বনে ইসরায়েল পিছনে দেখা দেখে ফিরাউন বিশাল বড় বাহিনী নিয়ে ধাওয়া করতেছে তাদেরকে ধরার জন্য। قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق كان كل فرق كالطود العظيم زربنا الله أكبر হযরত মূসা আলাইহিস সালামের সাথে যত বনি ইসরাইল ছিল, সামনে তাকায়, সামনে দরিয়া। ইন্না লামুদরাকুন, যদি এই দরিয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ি তাহলে পারে ডুবে মরা ছাড়া কোনো উপায় নাই। ডানে পাহাড় বামে পাহাড়, এই পাহাড়ের উপরে ওঠার মতো শক্তিও আমাদের নাই। এই যে ফিরাউনের দল দেখা যায় আমাদেরকে ধাওয়া করতেছে, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে ধরে ফেলবে। মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা
আপনি আমাদেরকে নিয়ে আসলেন, এখন ফিরাউনের হাতে আমাদেরকে আরো বেশি মার খেতে হবে, না হলে পারে সামনে গেলে পারে সাগরের মধ্যে ডুবে আমাদেরকে মরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, তোমরা ভয় করো না, ভয় করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সঙ্গে আমার আল্লাহ আছে। যারা বলুন সুবহানাল্লাহ। আমাদের সাথে কি আছে ধরে বলেন? আল্লাহ আছে, আমাদের সঙ্গে আল্লাহ আছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, তোর সাগর আর সাহারা করেছে আমি আল্লাহ তোর নিকটে। যারা বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা খাবীরা। বান্দারে, যদি আকাশে থাকিস আমি আল্লাহ আকাশে আছি, তুই যদি জমিনে থাকিস আমি আল্লাহ তোর সঙ্গে জমিনে আছি, তুই যদি সাগরের মধ্যে থাকিস আমি আল্লাহ তোর সঙ্গে সাগরে আছি, তুই যেখানে থাকবি আমি আল্লাহ সেখানে থাকবো। যারা বলুন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ হুকুম করেছে, আমার আল্লাহ কোন পথ বাহির করে দেবে, আমার আল্লাহ আমার সঙ্গে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে অর্ডার করলেন, হুকুম করলেন, ওহী নাযিল করলেন, মূসা তোমার হাতে কি, মুসার হাতে কি থাকতে করে বলেন? মূসা আলাইহিস সালামের হাতে একটা জান্নাতি লাঠি থাকতো, জান্নাতি লাঠি। এই লাঠি যদি ফিরাউনের জাদুকরদের সামনে ছেড়ে দিত তাহলে পরে বড় অজাগার সাপ রূপান্তরিত হয়ে যেত। হযরত মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে যদি লাঠি ধরতো তো সঙ্গে সঙ্গে লাঠিটা টর্চ লাইটের আলোয় রূপান্তরিত হয়ে যেত। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে এটা কি? মূসা আলাইহিস সালাম বলেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ বিহা আলাইহা, আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠির উপরে ভর করি, লাঠির উপরে ভর করি। খেয়াল করবেন তাফসীরে কেতাবের মধ্যে লেখছেন, লাঠি তো চিকন লাঠি, ওই লাঠির উপর যদি ভর দেয় তাহলে পরে পিঠে লাগবে কি লাগবে না? পিঠে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি লাঠি যদিও চিকন, মূসা আলাইহিস সালাম যখন হেলান দিত ওই লাঠিটা পাতার মতো হয়ে যাইত, কাঠের মতো, তক্তার মতো হয়ে যাইত। যারা বলুন সুবহানাল্লাহ। তক্তার মতো যদি হেলান দেওয়া হয় তাহলে তার কষ্ট আর বেশি লাগে না, যদি চিকন দড়ির সাথে হেলান দেওয়া হয় তাহলে পরে পিঠে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছে, লাঠি মূসা যেভাবে ব্যবহার করে আমার হুকুমে মূসার জন্য আরামদায়ক হয়ে যাবে। মূসা যখন অন্ধকারের রাস্তা চলবে তুমি তার জন্য আলোর ব্যবস্থা করবে। মূসা যখন ছাগলের জন্য লাঠি পারবে আর পাতা পারবে। আচ্ছা, লাঠি কত হাত থাকে? লাঠি কত হাত থাকে? লাঠি যে ছোট, তো মূসা আলাইহিস সালাম যে লাঠি দ্বারা পাতা পারতো, এই পাতা কি সব মাটির সাথেই থাকতো না পাতা ওই গাছে অনেক উপরেও থাকতো? যখন পাতা পারতে পারতে নিচের পাতা শেষ হয়ে যায় তারপরে পাতার প্রয়োজন হয়, তখন উপরে দেয়া লাঠি জানে না। তো মূসা আলাইহিস সালাম লাঠি তো ছোট, তো অত দূর থেকে পাতা পারতো কেমনি? তাফসীরে কিতাবের মধ্যে লেখছেন, মূসা আলাইহিস সালাম যখন লাঠি উঁচা করতেন পাতা যত দূর থাকতো ওই লাঠিটা তত দূর লম্বা হয়ে যাইত। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা লাঠির মুজিজা হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা কেটে পাতা পারেন। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করলেন, মূসা তোমার হাতে কি? মূসা আলাইহিস সালাম বলেন, আসায়া, আমার হাতে লাঠি। তো তুমি কি করো? আতাওয়াক্কাউ আলাইহা, আমি লাঠির উপর ভর করি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরা। আমি এর দ্বারা আরো অনেক অনেক কাজ
কাজ করি, অনেক অনেক কাজ করি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, হে মুসা, আওহাইনা ইলা মুসা আনিযরিব বিআসাকাল বাহর, তুমি এই লাঠি দ্বারা কি করো, সমুদ্রের উপরে আঘাত করো। যারা বলুন সুবহানাল্লাহ। সমুদ্রের উপর যদি আঘাত করা হয়, সমুদ্রের উপর যদি আঘাত করা হয়, তাহলে আমরা যদি লাঠি দ্বারা আঘাত করি তাহলে পানিটা দেবে থাকে না, পানিটা আরো ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়। পানির উপর লাঠি দ্বারা বাড়ি দিলে পারে পানি ছিঁড়ে যায়। আমাদের যদি এরকম সারা দুনিয়ার মানুষ পানির উপরে লাঠি দ্বারা বাড়ি দিয়ে চিন্তা করে যে লাঠিকে দুভাগ করবো, কোন এই দুনিয়ার সমস্ত মানুষের দ্বারা সম্ভব? জোরে বলেন সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন অস্বাভাবিককে স্বাভাবিক করার জন্য নবীদেরকে দিতেন, মুজিজা দান করতেন। সেই মুজিজা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে লাঠি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر, موسى তুমি লাবার লাঠি দ্বারা এই সমুদ্রে বাড়ি করো, বাড়ি মারো। বাড়ি মারার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে হুকুম করলেন, পানিরে তোকে মুসা মারি। তারা বাড়ি দিছে, শুধু বাড়ি দেয় না, নাই তোর মধ্যে লাঠি দ্বারা বাড়ি দেওয়ার কারণ হলো এই মুসার পার হওয়ার জন্য রাস্তা তৈরি করতে হবে। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে পানি তুই দ্বিগুণিত হয়ে রাস্তা হয়ে যাবি, একটা হবি না 12টা রাস্তা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। 12টা পানি কি হলেন, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। রাস্তা এমন হওয়া হলো, এমন হওয়া হলো, তাফসীরের কিতাবের মধ্যে লেখছেন, কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে, যে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে বিশাল ওয়ালের মতো হয়ে গেল, আবার সাথে সাথে কাঁচের সিস্টেম হয়ে গেল। এরকম যে একদল যাবে, একদল দেখতে পারবে যে ওই দলে আব্দুল করিম যায়, এ দলে আমি যাই, ওই দলে আব্দুল রহিম যায়, এরকম দেখতে দেখতে যেন যাইতে পারে, এইরকম রাস্তার ব্যবস্থা হয়ে গেল। যারা বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে। আল্লাহ তাআলাকে মুসা চিনেন বেশি, জানেন বেশি। এই জন্য আল্লাহ তাআলার হুকুম যখন করছে, মুসা আর কোনো কথা বলেন নাই। আল্লাহ লাঠি দ্বারা বাড়ি দিলে আগুন কি হয়, বাড়ি কি হয়, ছিটে ওঠে, রাস্তা যেন কোনো হবে না। আল্লাহ আমার তো রাস্তা দরকার। আল্লাহ তাআলা হুকুম করছে, সঙ্গে সঙ্গে মুসা মানছে, বাড়ি দিছে, তো আল্লাহ তাআলা কুদরতি ভাবে রাস্তা তৈরি করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।